৬৩ বছর আগে কলের গানের সুরে মুগ্ধ হয়ে নেশায় জড়ান আলী আহমেদ চান্দু। নিজের বাড়িতে গড়ে তোলেন গ্রামোফোন সহ প্রাচীন ও বিলুপ্তপ্রায় নানা নিদর্শনের সংগ্রহশালা। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরের বাগরাইট গ্রামের বাসিন্দা আলী আহমেদ চান্দু। এলাকায় চান্দু কবিরাজ হিসেবে পরিচিত আলী আহমেদের সংগ্রহে রয়েছে সচল গ্রামোফোন। একটি বা দুটি নয়, তার সংগ্রহে রয়েছে বিভিন্ন মডেলের 18টি গ্রামোফোন। এর মধ্যে 12টি সচল। আছে গ্রামোফোনের প্রায় 1000 খানেক ক্যাসেট। নিজের বাড়িতে গড়ে তুলেছেন গ্রামোফোন সহ প্রাচীন ও দুর্লভ সব নিদর্শনের সংগ্রহশালা। তার সমৃদ্ধ সংগ্রহে রয়েছে প্রাচীনকালের বিলুপ্ত নানা নিদর্শন, জাহাজের হেডলাইট, লণ্ঠন, দূরবীন, ব্রিটিশ আমলের ক্যামেরা, কম্পাস, মন্দিরের ঘণ্টা, বাদশাহ হারুনুর রশিদের আমনের ধাতব মুদ্রা, পাথরের প্লেট, চীনামাটির বয়াম, পানপাত্র, বিভিন্ন সময়ের কাগজের মুদ্রা, রেডিও ও টেপ রেকর্ডার সহ নানা ঐতিহাসিক নিদর্শন। মহাত্মা গান্ধীর সময়কার গ্রামোফোন থেকে শুরু করে রাম লক্ষ্মণের ছবি খচিত কয়েন, ব্রিটিশ রানীর প্রতিকৃতিযুক্ত মুদ্রা, কানা পয়সা, আইয়ুব খানের ছবি সংবলিত নোট সবই আছে এই সংগ্রহশালায়। জানা গেছে 1963 সালে বাবার সঙ্গে ঢাকায় গিয়ে প্রথমবার কলের গানের সুর শুনে মুগ্ধ হয়ে পড়েন ছোট শিশু আলী আহমেদ চান্দু। সেই সুরই তাকে মুগ্ধ করে। ছেলের আবদারে কলকাতা থেকে একটি গ্রামোফোন কিনে দেন বাবা। সেই থেকে শুরু। আলী আহমেদ চান্দু জানান, এরপর যখনই নতুন কলের গান বাজারে এসেছে যেভাবেই হোক কেনার চেষ্টা করেছেন। এক সময় সংগ্রহ করা শুরু করেন বিলুপ্ত হয়ে যাওয়া অন্যান্য জিনিস। এটা প্রথম আমি আবার 1963 সন পাকিস্তান আমলে বাবার সাথে আমি ঢাকা যাই বক্সিবাজার একটা অনুষ্ঠানে। তখন ওই আবার ওই যে ঘোড়ার বাগ গেছিল, তখন রিক্সা খুব রিয়ার রিক্সা, ঘোড়ার বাগিটা উঠবো ফুলবাড়ি স্টেশনে থেকে নামে আর অটো ঘোড়ার বাগিতে উঠবো। তখনই একটা বিহারি একটা দোকান, ওইটা ঘুরায় ঘুরায় কিরে তালের মতো বাজতেছে, গান গাইতেছে, আব্বাস উদ্দিনের গান শোনা যেতেছে এনে। তো আমি আবার হয় না দেখে কিরা, তো ইয়েরা গাড়িওয়ালারা বলছে দাঁড়াও, গাড়ি থাল ঘুরতেছে আর গান বাজতেছে, এই বুমার ভিতরে গান বাজতেছে। আবার আবার ওইটা কী পরে দিকে এসে কলের গান, কলের গান এটি বেড়া কই বইয়া গান গায়, ওইটা আমার লাগবো। পর 3 দিন ছিলাম আমি ঢাকাতে, 3 দিনই গেলে বাবার এনে ফের ফেরাই আমার কলের গান লাগবো, কলের গান লাগবো। আমি ছুটো আব্বা করে আঁকতে আমি ইন্ডিয়া যদি যাই তো তোর জন্য আমি একটা কলের গান নিয়ে আসবো। তখন উনি পরে 1-2 বছর পরে মনে গেছে গীতে কলিকাতার কাছে, পরে আমার জন্য একটা কলের গান নিয়ে আসে প্রথম, ওই যে কলের গানটা। হ্যাঁ, 1963 সনে এই ঘটনা, অত 64 বা 65 দিকে উনি আনছি এটা এই কলের গানটা আমার কাছে। এখন আমার হাতে আছে মোটামুটি ধরুন 12-13টা কলের গান আছে, চেঞ্জার সহ, রেকর্ড প্লেয়ার, চেঞ্জার, 2-in-1, 3-in-1 এগুলি আছে। আর রেকর্ড আছে প্রায় 1000-1200 রেকর্ড আছে। ওই যে থাল, যেটাকে আমরা থাল বলি, ওই যে থালগুলো প্রায় 1000-1200 মতো আছে। বিভিন্ন এলপি আছে এবং 12 ইঞ্চি, 6 ইঞ্চি এই ধরনের অনেক রেকর্ড আছে। এরপর টেপ রেকর্ড, রেডিও, আগে পুরানো রেডিও, এরপর আপনার কয়েন, বিভিন্ন সময়ের বিভিন্ন কয়েন, এরপর আমার ব্রিটিশ আমলের যে ক্যামেরা এবং দূরবীন এবং হারিকেন লাইট, ওই যে আমার সমুদ্রে যাত্রা করতে গেছে উপরে হেডলাইট থাকে, মুস্তলের উপরে ওই যে হেড হারিকেন, দেখছিলেন হারিকেনটা, ওই বড় হারিকেনটা, সাথে আমার দূরবীন আছে, কম্পাস আছে। দুর্লভ জিনিসগুলো তার বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে ছিটিয়ে আছে। ভবিষ্যতে কটিয়াদীতে একটি জাদুঘর প্রতিষ্ঠার ইচ্ছা এই সংগ্রাহকের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।